আজ আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করার একটাই স্লোগান হয়ে দাঁড়িয়েছে, আই জিহাদি দেখে যা সনাতনীদের ক্ষমতা। অথচ আমাদের দেব দেবতাকে অশ্লীলভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সনাতনীরাই। আমাদের হনুমানজিকে কোনো এক র্যালিতে ডান্স করাচ্ছে সনাতনী নেতামন্ত্রীরাই। ব্রহ্মাদেবের জায়গায় অন্য কাউকে পুজো করছে আমাদের সনাতনীরাই। এমনকি কোনো এক রাজনীতিবিদকে দেখলে জয় শ্রীরাম স্লোগান তুলছে আমাদের সনাতনীরাই। অর্থাৎ আমাদের সনাতন ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে ব্যবহার করে অশ্লীল নাচ কিংবা যতই ধর্মটাকে ব্যবহার করে নোংরামো করুক না কেন, কেউ কোনো প্রতিবাদ করবে না, কারণ একটাই, সে একজন সনাতনী। আর যখন এই নোংরামোগুলো সংশোধন করার জন্য যারা কথা বলে তাদেরকেই বলা হয় রহিম চাচার ছেলে ডিএনএ তে প্রবলেম আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি মানুন বা না মানুন, অন্য ধর্মের মানুষ যদি আমাদের ধর্মটাকে 1% ক্ষতি করে থাকে, বাকি 99% ক্ষতি করছি স্বয়ং আমরা সনাতনীরাই। কয়েকদিন আগেও এমন একটা ঘটনা ঘটে যেখানে কোনো এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি আমাদের দেবীর সাজে সেজে অশ্লীল নৃত্য করে মজা উড়িয়েছিল। রিসেন্টলি ঠিক আবারও আমাদের দেবীর নাম করে আর নিতম্ব উন্মুক্ত করে শুধুমাত্র চাঁদনি পড়ে আজ সমস্ত মানুষের কাছে সনাতন ধর্মটাকে হাসির পাত্র বানাচ্ছে। অথচ ওই প্রোগ্রামে থাকা হাজার মানুষের মধ্যে কেউ একজন উঠে প্রতিবাদ করেনি। অথচ আমরা প্রতিনিয়ত এই বলে স্লোগান তুলি অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে ক্ষতি করছে। অথচ আসল বাস্তবতা পুরোটাই উল্টো, আমাদের ধর্মটাকে আমরাই অসম্মান করছি এবং অশ্লীল ভাবে উপস্থাপনা আমরা সনাতনীরাই করছি। মানুষ সেখানেই সম্মান দেয় যেখানে সেই জিনিসটাকেই সম্মানের সঙ্গে রিপ্রেজেন্ট করা হয়। সাউথ ইন্ডিয়ান নায়িকা সাই পল্লবী যে কখনোই নগ্নতাকে প্রশ্রয় দেয় না, তাই সমস্ত মানুষই তাকে সম্মানের চোখে দেখে। অথচ যেই সমস্ত নায়িকাকে নগ্নভাবে রিপ্রেজেন্ট করা হয় তাদের দেখলে সম্মানের চাইতে অন্য চিন্তা আগে মাথায় আসে। আর তার কারণ একটা, এখানে ইম্পর্টেন্ট কাকে কেমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। পৃথিবীর সমগ্র মানুষ জানে মা বাবার মিলনের ফলে আমাদের জন্ম হয়, তাই বলে কোনো সন্তান সমাজে বলে বেড়ায় না আমাদের মা বাবা ওই রাত্রে কি কি করেছিল যার ফলে আমরা জন্ম নিয়েছি। ঠিক তেমনই শাস্ত্র কিভাবে দেবীকে রিপ্রেজেন্ট করেছে তার ডাজেন্ট ম্যাটার, কিন্তু সেটাকেই মানুষের কাছে অশ্লীলভাবে রিপ্রেজেন্ট করা কতটা ধর্ম প্রচারের কাজ হতে পারে। আমার মনে হয় পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে একমাত্র সনাতন ধর্মটাই সবচেয়ে বেশি মজা ওরাই সনাতনীরাই। ভোলে বামের সময় গেরুয়া পোশাক পরে ভক্তরা মদের বার থেকে মদ কিনছে, অথচ কোনো সনাতনীর প্রতিবাদ করছে না। অন্তত এই শ্রাবণ মাসটা সমস্ত মদের বার বন্ধ থাকবে। গেরুয়া পোশাক পরে মেয়েদেরকে গাড়িতে চড়িয়ে অশ্লীল ভঙ্গিতে দেহ দোলাচ্ছে, অথচ কেউ কোনো প্রতিবাদ করছে না। কেন এই ধর্মটাকে নোংরা করছো? রাধা কৃষ্ণের লীলা নামে ভরা মঞ্চে সবার সামনে নোংরামো করছে, কোনো এক সনাতনী আঙুল তুলে বলছে না ধর্মটাকে ব্যবহার করে কেন এই নোংরামো গুলো করছো। কয়েকদিন আগে দেখলাম কোনো এক ব্যক্তি শিব সেজে কত সুন্দর মেয়েদের সঙ্গে কমর দুলিয়ে ডান্স করছে, সেটা নিয়েও কোনো প্রতিবাদ হয়নি। কয়েকদিন আগে এটাও দেখলাম ভোলে বামে আসা কিছু ছেলেরা অর্কেস্ট্রায় ডান্স করা একটা মেয়ের সঙ্গে কত সুন্দর ডান্স করছে। মানুষ সেটা নিয়ে কোনো রকমের প্রতিবাদ না করে সবাই দেখি সেই দৃশ্য ভিডিও করতে ব্যস্ত। এর সাথে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আমাদের ধর্মটাকে ব্যবহার করে যে নোংরামো চলে এতটা নোংরামো অন্য ধর্মে চলে না। আর যদি কোনো এক ব্যক্তি নোংরামো করেও থাকে সঙ্গে সঙ্গে সেই ধর্মের মানুষ প্রতিবাদ করে। তো যাই হোক, আজ যদি আপনি চুপ থাকেন, অন্যায়ের প্রতিবাদ না করেন, তবে একদিন চুপ হয়ে যাবে আমাদের গোটা সনাতন ধর্মটাই। এট ফার্স্ট নিজেরাই নিজের ধর্মটাকে সম্মান করুন, অন্যায় দেখলে প্রতিবাদ করুন, তবেই অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মটাকে সম্মান করবে। কথাই আছে নিজে ভালো তো জগৎ ভালো। আর হ্যাঁ, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, প্রত্যেক মানুষের উদ্দেশ্যেই বলছি কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করবেন না, কিংবা কোনো ধর্ম নিয়ে বিকৃতি কোনো পোস্ট করবেন না। আপনি যখন অন্য ধর্ম নিয়ে বাজে পোস্ট করবেন, আপনার পোস্টের রিপ্লাই অনুযায়ী আপনার ধর্ম নিয়েও বাজে পোস্ট করতে সেই ধর্মের মানুষ বাধ্য হবে। অর্থাৎ আপনার ধর্ম যে গালি খাচ্ছে তা ইনডাইরেক্টলি আপনার জন্য। তাই এই সমস্ত পোস্ট করা থেকে বিরত থাকুন। আর সবচেয়ে বড় কথা, ধর্ম হয়তো যার যার আলাদা হতে পারে, কিন্তু পরিচয় আমাদের একটাই, আমরা মানুষ। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।